সামনে দুই সিংহ বাজনা সহ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মনোনয়ন জমা দিলেন পুরুলিয়া লোকসভার ফরওয়ার্ড ব্লক প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতো। উপস্থিত ছিলেন ফব রাজ্য সম্পাদক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ফব বামফ্রন্টের অন্যতম শরিক হলো এবার তারা বাম কংগ্রেস জোটে নেই। পুরুলিয়া আসরে তাই লড়াই করছে ফব। ধীরেন্দ্রনাথ মাহাতো বলেন, 1977 সাল থেকে 2014 লোকসভা নির্বাচন পর্যন্ত বরাবর পুরুলিয়ায় ফরওয়ার্ড ব্লকের সাংসদ ছিল। সিপিএম তাদের সাথে না থাকলেও তারা বামফ্রন্টের হয়েই লড়াই করেছেন। মানুষ সাথে রয়েছে। প্রতিপক্ষ কংগ্রেস, তৃণমূল, বিজেপি থাকলেও মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে। আমরা ধর্মনিরপেক্ষ রাজনীতি করি। আমরা হিন্দু ধর্মে বিশ্বাসী করি। আমরা সেই অনুসারে হিন্দু ধর্মকে মেনেই আমরা রাজনীতি করতে এসেছি, ভোটে দাঁড়াই। এটাই তো ব্যাপার। পুজো এমনিতে কোনো পুজো করিনি। আমি মন্দিরে আসছিলাম, তখন মন্দিরে আমি প্রণাম করেই এসেছি, কালী মন্দির। হ্যাঁ, একদিকে কংগ্রেস, একদিকে বিজেপি রয়েছে। এই যে বড় বড় যে দলগুলো, আপনার এই লড়াইটা কতটা কঠিন হবে বলে মনে করছেন আপনি? দেখুন, রাজনীতি যদি মানুষ চায় তাহলে কোনোটাই কঠিন নয়। ভোটাররা যদি চায় তাহলে কোনোটাই কঠিন নয়। মানুষ চাইছে। আস্তে আস্তে এই কেন্দ্র সরকার তাদের যে চিন্তাভাবনা, আমি তো শুনলাম অমিত শাহ বলেছে এসটি এসসি ওবিসি সমাপ্ত করে দেবে, জনগণ ভোট দেবে। এই করলে পিছিয়ে পড়া মানুষ কি করবে আগামী দিনে? তাদের ভবিষ্যৎ কি? আপনার সঙ্গে তো মানে কংগ্রেস এবং সিপিএম জোট করছে বাম, তো সেখানে সিপিএম আমার সঙ্গে নেই, তো জিতার ব্যাপারে কত আশাবাদী? দেখুন, সিপিএম বলে আমি বুঝছি না। আমরা বামফ্রন্টের পক্ষেই ফরওয়ার্ড ব্লকের সিংহ প্রতীকে আমরা লড়াইটা করছি, বামফ্রন্টের প্রতি। তাহলে বাম ভোট পাবেন আপনারা? নিশ্চয়ই পাবো, বামফ্রন্টের ভোট পাবো। আমরা দেখেছি একাধিকবার জেলা থেকে আপনাদের সাংসদ হয়েছেন। হয়তো 1977 সাল থেকে 2014 পর্যন্ত আমরা সাংসদ ছিলাম। কি কি জেলার জন্য কি কি মানে এই যে ভোটে লড়ছেন আপনি, কি কি মানে কাজ করবেন? দেখুন, জেলার জন্য আমরা শিক্ষার জন্য আমরা করেছি, তখনও করেছি, চেষ্টা করব শিক্ষার উন্নতি। শিক্ষা তো সর্বনাশ হয়ে গেছে, শিক্ষা তো নেই, ডামাডোল অবস্থা হয়ে গেছে শিক্ষার। আমরা তো দেখছি কোর্টে কিভাবে রায় হচ্ছে।